নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ইলেকট্রিকের কাজ হবে, হাফ কাজ গতকাল করে মিস্ত্রিরা চলে গেছেন, এখন আজকে আবার আসবেন। জানালাগুলো বসানোর কাজ শুরু হবে, ফ্রেম তৈরি করবেন। আজকে থেকে মিস্ত্রি আসবেন। আর তো হাতে দিন বেশি দিন নেই, তো এখন হচ্ছে আমরা দূরের লোক কুটুম্বগুলো একটু ফোনে নিমন্ত্রণ করব, কারণ আমরা তো দুজন মানুষ যাওয়া সম্ভব না। আর পাড়া প্রতিবেশীগুলো বাড়িতে গিয়ে বলে আসব। তো এখন নিমন্ত্রণ শুরু করব। আর আজকে নিমন্ত্রণ শুরু করব, তো প্রথমে নিমন্ত্রণ করব আমার বাবা মাকে, ফোন করব। তো ফোনেই নিমন্ত্রণ করব সবাইকে, কারণ আমরা তো যেতে পারবো না। তো প্লিজ সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। হ্যালো বাবা, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তুমি বাজারে নাকি? ও, মা ভালো আছে? আচ্ছা, হ্যাঁ আর তুমি? প্রদীপ বলছি। হ্যাঁ, আপনারা সবাই ভালো? মা আর আপনি দুজনেই চলে আসুন। রাতের দিনে তো ঘর চাবার অনুষ্ঠান করছি। একদিনের জন্য, এক দুদিনের জন্য আসা যাবে না দুজনে? ঠিক আছে, তো অন্য একটা লোক রেখে দুজন একসঙ্গে তো আসলেই তো হতো। দুজন বাড়িতে গিয়ে আরো একবার ফোন করবে মার কাছে। ওই এই রথের দিনে এই শুক্রবার, এই শুক্রবার ওই গৃহপ্রবেশ আছে। ঠিক আছে, তাহলে চা খাও। আর দুজন আসলে খুব ভালো হতো, কারণ আমরা যাও গৃহপ্রবেশ করবো, বাবা মা পাশে থাকবে। প্রদীপ বলছি। দাদু কেমন আছেন আপনি? কেমন আছেন আপনি? তা আমাদের ওই গৃহপ্রবেশে আসছেন তো? ওই রথের দিনে পড়েছে শুক্রবার, এই শুক্রবার। মামার কাছে বলেছিলাম সেদিনে, মামার কাছে বলেছিলাম, মেজ মামার কাছে। তো মামা তো বাড়ি ছিল না, তা আপনার কাছে বলেছে কি, ওই জন্য ফোন করলো আবার। ঠিক আছে, সময় মতো চলে এসো দাদু, সময় মতো চলে এসো। হ্যাঁ, সকাল সকাল চলে আসো। আমি আয়ুষের মা বলছি। দিদি আছে? বলছি ওরা, আপনাকেও বলি, ওই রথের দিন তো আমরা গৃহপ্রবেশ করব, পূজা, তো আপনারা আগের দিন সবাই চলে আসুন। আর কেউ এখনো উঠিনি? দীপেন মেঘা টেগা? ও আজকে রবিবার, ওই বেলা করে সোমবার তো, তাই তো। ঠিক আছে, দিদি উঠলে বেলায় একটু ফোনটা করতে বলবেন। দিদির কাছে ফোন আছে? ওই নাম্বারটা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দেবেন, এই নাম্বারে। ঢাকনা দেওয়া আছে। টোটাল 7 ফুট। থেকে 7 ফুট হবে না। ঠিক আছে তো? হ্যাঁ, যেমন হয় তেমন করবে, তুমি যেমন কাজ করো। 7 ফুট হয়।
ঠিক আছে, ওইভাবে কর। শাওয়ারের গড়া পর্যন্ত গিয়ে ওঠে। হ্যাঁ, তাহলে সব তো একটু ভালো করে ঘুরিয়ে নাও, হাত দিয়ে ঘুরিয়ে নিয়ে লাইন দিয়ে চলবে। আজ সকালে কারেন্টের মিস্ত্রি চলে এসছে, এখন সারাদিন কাজ করবে উনি। আর বাথরুমের টাইলসগুলো বসানোর মিস্ত্রি এসে মাপ দিয়ে চলে গেছে। ব্যস্ত হয়েছি, সবসময় আসার সময় পাচ্ছি না। দুটো পেঁপে পেকেছে, পেড়ে নেব। একটা আমাদের বাড়ি নিয়ে যাব, আর একটা কেটে মিলিকে হাফ আর মুনকে হাফ দিয়ে যাব। কারণ পারতে পারবো কি সেটাই জানি না। উঠছি কিন্তু ডালি। হ্যাঁ ওঠো, আস্তে করে লাফাও। আরে সর, ফেলেছি, বাঁশ দিয়ে গুঁতো মেরেছি, পড়ে গেছে। একটা কেটে দুফালি করেছি, একটা মিলিকে দেবো, একটা মুনকে দেবো। ও কাকি, কাকি এটা মিলির জন্য নিয়ে নাও, মিলি ডলি খাবে। ওরা মুন এলে দিবি। জিনিসপত্র তো সব নিয়ে যেতে হবে, এসছি কিছু নিয়ে যেতে। তুমি নিতে পারবে? হ্যাঁ তাহলে আমি পিনেটা নিই না, পিনেটা তুমি নিতে পারবে, পিনেটা ভার বেশি। টুলটা এনেছি। আচ্ছা না, আজকে সকালের ওয়েদারটা খুব সুন্দর আছে। এই ওয়েদারটা যদি আজ থেকে আমাদের পূজা পর্যন্ত থাকে, রথের দিন বা রথের পরের দিন পর্যন্ত এইভাবে থেকে যায়, তাহলে আমাদের জন্য খুব সুবিধা। ঝলমলে আকাশ, খুব জোর বৃষ্টি এসছে। আমাদের মিস্ত্রিরা কাজ করছে। এটা আমার একটা ভাই, আমরা কিন্তু ছোটতে সব এখানে একসঙ্গে বড় হয়েছি। বৃষ্টিটা হবে বলে মিস্ত্রিরা খেতে যাচ্ছে, কিন্তু সে বৃষ্টি হচ্ছে, এত জোর মুষলধার বৃষ্টি হচ্ছে। আজকে থেকে কাঠের কাজ শুরু হয়েছে, কাঠের মিস্ত্রি দাদাভাইরা এসছেন। আর এধারে তো কাজ চলছেই দুদিন ধরে, ইলেকট্রিকের মিস্ত্রি, আর এধারে ভাঙাভাঙি হচ্ছে।
সুন্দর করে লাইন করে কেটে আসছে। তোমার এখানে জানলা কটা আছে? এখানে জানলা, এখানে জানলাটা চারটে ছিল কিন্তু তো আজকে থেকে আমাদের কাঠের কাজ শুরু হয়েছে, জানালার কাজগুলো আজ কমপ্লিট হয়ে যাবে। তো সেখানে প্রায় 1-2 ঘন্টা হয়ে গিয়েছে, কারেন্ট নেই। তো দাদা ভাই এখন হাত করাতে ধার দিয়ে নিচ্ছে। আগে এগুলোই বেশি চলছিল, তো এখন যত কারেন্ট এসে উন্নত হয়েছে। নিচে দেখো তো কি 7 আছে, 7 100 করে দিতে হবে। আজকে ঘরের জানালার কাজ শুরু হয়েছে। তো জানালাগুলো কেমন ডিজাইন হচ্ছে, কেমন হচ্ছে আপনারা দেখবেন। আয়ুষকে আজ পড়তে নিয়ে যায়নি, বারে বারে বৃষ্টি আসছে। আর খেয়ে উঠে মাত্র আয়ুষের বাবা আবার গেছে কাঠের গোলায়। ওই যে জানালার ফ্রেম তৈরি করছে, ওখানে কাঠ কম পড়েছে। তো এত বৃষ্টি হচ্ছে, আকাশ ডাকছিল বলে আমি সাহস করে ওকে নিয়ে আর বের হয়নি। তো ওকে নিয়ে এখন একটু রাস্তায় বেরিয়েছি, বৃষ্টি থেমে গেছে। আর চারিদিকটা এবার চাষ শুরু হয়ে গেছে, তো রাস্তায় একটু হাঁটছে, খেলছে, যার জন্য আমিও এসে রাস্তায় দাঁড়িয়ে আছি। আর এখন বিকালবেলা, তো দেখুন ওই দূরে দূরে ছোট ছোট মাথা দেখা যাচ্ছে, সবাই ঘুরতে এসছে এইদিকে। আর ঘরের ভিতরে আছে কাঠমিস্ত্রিরা কাজ করছেন। তো ওনারা মনে হয় এবার বেরিয়ে যাবেন, আবার আগামীকাল আসবে। ওই যে জানলাগুলো সব দেখতে পাচ্ছেন দাঁড় করানো, জানলার পাল্লা, তো পাল্লাগুলো সেট করতে এখনো মনে হয় 1-2 দিন সময় লাগবে, জানি না সঠিক। তো যাই হোক, এবারে ওনারা বোধহয় বেরিয়ে যাচ্ছেন। ওই যে ওনারা বেরোচ্ছেন, বলতে বলতেই বেরিয়ে যাচ্ছেন, আবার আগামীকাল হয়তো আসবেন। জানলাগুলো না লাগালে যেন বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। জানালাগুলো হয়ে গেলে আর একটা রূপ পরিবর্তন হবে, মানে যত সাজানো হবে তত সুন্দরই হবে, এরকমই একটা ব্যাপার। এবার কি করে উঠবে? কাদায় গেছো কেন? দেখেছো
আয়ুষ এবার পড়েছে বিপদে, কিচ্ছু বলবো না তো, বারণ করি শোনে না। এবার কি হবে? হাতে তুলে নিয়ে এসে ছিঁড়ে যাবে ফিতেটা। দাদারা বেরিয়ে পড়েছেন, ওনারা চলে যাচ্ছেন। ওনারা ব্যাগ যন্ত্রপাতি সব রেখে গেছে, এই কাঠগুলো কাটছিলেন তো সন্ধ্যা পড়ে যাচ্ছে বলে বাড়ির দিকে রওনা দিয়েছেন। আর এই দুটো ফ্রেম রেডি করেছে, এই যে এই একটা আর এর পিছনে একটা, অনেক ভারী, আমি চাকাতে পারবো না। আয়ুষের বাবা কাঠের গোলায় গিয়েছিল বলছিলাম, তো ওই যে এসছে, আর ওইখানে ওই রাস্তাটা ঢালাই হয়েছে সেই দেখাচ্ছিলাম। তো ওই রাস্তায় স্কুটিটা দাঁড় করিয়ে এখন ওখান থেকে এই জল ভেঙে নিয়ে আসবে। এখন পড়ন্ত বিকাল, আর বিকালবেলা দেখুন ঘাসগুলো কতটা সবুজ লাগছে। এতটা সবুজ মনে হয় খুব কম টাইম লাগে, ঠিক পড়ন্ত বিকালবেলাটাই এমনটাই মনে হয়। আর গরুগুলো মন খুলে খাচ্ছে, সন্ধ্যার আগে আগে পেট ভরে খেয়ে নিচ্ছে। আয়ুষের বাবা কথা বলতে বলতেই কিন্তু কাঁধে করে চলে আসছে, কারণ এই রাস্তা এখন একদমই কাদা, স্কুটি ঢোকে না। তো ওইখান থেকে সারাদিন কাজ করে আর ও বাড়িতে রেখে আসে রাত হলে, এইভাবে চলছে। আর এই 3টে ফ্রেমই কম পড়েছিল, ফ্রেমের কাঠ গণেশদার বাড়ির ওপর দিয়ে আসবে। জানলা খোলা আছে কি, মেন গেটে তালা দিচ্ছি, কিন্তু এখন যাব বামুন বাড়ি থেকে ফর্দ নেব, পূজার ফর্দ। আর ওইদিকে কয়েকটা বাড়ি, পুরোনো বাড়ির পাশে নেমন্তন্ন করব, মুনদের নেমন্তন্ন করব। একবার সব কাজ মিটিয়ে আসবো, কারণ হাতে তো আর 2 দিন গোনা, 3 দিন। আসো আসো আসো। আরেকটা চাবি নিয়েছো? হ্যাঁ নিয়েছে। এইটা একই। এখন তাহলে বেরোতে গেলে কয় জায়গায় চাবি দিতে হবে? কয় জায়গায় চাবি দিতে হবে? এক্সট্রা লোক না থাকলে তো এই তো হয়, একটা মানুষ থাকলে আর কিছু হতো না। চল। বৃষ্টিতে ঘরের অবস্থা খুবই খারাপ। এখন এসছে আয়ুষ পুজো দেবে, আমরা পুজো দিয়ে তারপরে ব্রাহ্মণ বাড়ি যাব, মুনদের বাড়ি যাব। আমাদের এখানে দিনে 2বার করে আসতে হয়, একবার সকালে, একবার দুপুরে, একবার রাতে। রাতে আমি আর আয়ুষ আসি, আজকে তুমি এসে গিয়েছো। আগে ব্রাহ্মণ ঠাকুরের কাছ থেকে ফর্দটা নিয়ে নিই, আর ওনাদের একটু নেমন্তন্ন বলে নিই। আয়ুষ আসে থাকবেন না। কাকি কাকি আমাদের বাড়িতে কি বলে নেমন্তন্ন বলতে শিখিয়ে দাও, আমাকে বলে যাই, কাকি বলে
বলছি ওই শুক্রবার গৃহপ্রবেশ রথের দিন ফেলেছে, তো সবাই সকাল থেকে যাবে, পুজোয় সব দেখাশুনো করবে। আমি তো অত ভালো জানি না, কাকি যা সকাল সকাল সব চলে যাবে, ডলি মলিদের বলবে। আর তুই আগের দিন যাবি না, আকাশ করার লোক কম হয়েছে, করতে পারবো না। আন্টি আসবে, আন্টি আসবে তো বলছে এবার অকাশ করতে পারবো না, আন্টি আসবে। ও কি সকাল সকাল চলে যাবে, যে পুজোর একটু গোছান গাছান করে দেবে। 5টা বামন পুজো করলে কিরম কি লাগে না লাগে আমি কিন্তু সত্যি ভালো জানি না। আর আমার ননদ আসছে, ভাইয়ের বউরা থাকবে, তুমিও যাবে। আর আমাদের ফর্দ দাও, যেটা কাকা কোথায়? ঘুরতে গেছে শ্বশুর বাড়ি, মামার বাড়ি। এইটাই এখন মেন দরকার। সেই দশকর্মার দোকানে নেমন্তন্ন করে এসছে, বলছে ফর্দ এনে আনলে না। সকাল সকাল চলে যাবে ও দিদা, সকাল সকাল যাবে সবার বাড়ি। হ্যাঁ চলে যাবে। হ্যাঁ গেটের চাবি দেওয়া আছে। ওই মন্দিরটা এমন গান আসতো না, এটা শুভর কাছে দিয়ে দিও।